আপনি আমার ছোট ভাই নওশাদকে কামিয়াবি দেবেন, 21শে জানুয়ারি তার প্রোগ্রামকে কামিয়াবি করবেন, লক্ষ লক্ষ মানুষ যেন তার প্রোগ্রামে যায় মালিক। যারা যাবে তাদেরকে সুস্থ হবে নিয়ে যাবেন, সুস্থ হবে নিয়ে আসবেন। আল্লাহ তুমি তাকে কামিয়াবি করো। আল্লাহ হাজারো মুসলমান নেতা আছে, কেউ তোমার মসজিদ মাদ্রাসার জন্য বিধানসভায় কথা বলেনি, আমার ভাইটা কথা বলেছে। মালিক তুমি একদিন ওকে অনেক বড় ক্ষমতার আসনে বসিয়ে দিও, যেখান থেকে স্বাধীনভাবে গরিব দিন দুঃখীদের সমস্ত খরচ করে ওই ফান্ড যেন সে কবজা করতে পারে, সেই পদে তাকে বসার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে এ ভিক্ষা আপনার কাছে রাখলাম। তার সঙ্গী সাথী যারা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দল করছে তাদেরকেও কামিয়াবি করো, তারা যেন লোভ লালসায় পোষে দুর্নীতির সঙ্গে যেন জড়িয়ে না। আল্লাহ আমার আব্বা ভাই বোন মা বাপকে নিয়ে বসেছি আল্লাহ, এই অনেক কথা ছিল, আরো কিছু বলতে চাইছিলাম, নামাজের জন্য সংক্ষেপ করে দিলাম। মালিক আল্লাহ যা কিছু বলালেন বললাম, আপনি দয়াময় দয়া করে ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে রহমত করে খুশি যদি কবুল করেন। সর্বপ্রথমে আমার নবীদের সবখানা পৌঁছে দেন। হুজুর আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানে পীর চার ইমাম হুজুর রূপাকে সব পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन सुहदा सालिहीन चार पिराने पीर हुजूर पाके सब पहुँचे दिन। अल्लाह आमार दयान नबी नूर नबी हयातुन नबी मेराज वाला नबी शफाअतुन नबीर अल्लाह नेक फयज आमादेरके नसीब करुन। अल्लाह विशेष करे भांगर काशीपुरेर मानुष अल्लाह एरा प्रेमेर परीक्षा दिएছে, कोनो जालिमेर पक्षे काफेरेर पक्षे जायনি। अल्लाह इरा ईमानदारेर पक्षे मोमेनेर पक्षे दाड़िয়েছে। अल्लाह एदेरके अपनी कबुल करुन और एके देखे पुरो बांगलार मोमेन मुसलमानदेर अल्लाह मॉडल हवार तौफिक दान करुन। अल्लाह परिवर्तन हवार तौफिक दान करुन। अल्लाह आय अल्लाह जालिमदेर क्षमता अपनी देन आमादेर ईमानेर परीक्षार जन्ने। तबे मालिक आपनी तो चाइते बोलेছেন, आपनार काछे साहाज्य चाइछि, आपनी आमादेरकेও क्षमता देन अल्लाह, যাতে করে কোরআন দিন মসজিদ মাদ্রাসা পক্ষে দাঁড়িয়ে লড়াই করতে পারি। আজকে উলামাগুলোকে ধরে ধরে জঙ্গি বলে জেলে ভরে দিচ্ছে। হে আল্লাহ নিরীহ নিরীহ মুসলমানকে জঙ্গি বলে ঝেড়ে ভরে দিচ্ছে, ইনকাউন্টার করে মেরে দিচ্ছে, যা খুশি হচ্ছে। হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের যুবকদের কামিয়াবি দেন, যাতে করে এরা ইনসাফ ইনসানিয়ত ন্যায় সত্য সভ্যতা প্রতিষ্ঠিত করতে পারে। আল্লাহ আল্লাহ এই এলাকায় আপনি রহমত দিন, এই জলসা কমিটিকে কবুল করুন, যে যা দান করেছে কবুল করুন, যে যেখান থেকে এসেছে আল্লাহ প্রত্যেকের আশা বসাকে কবুল করুন, প্রত্যেকের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য বরকত দিন। আল্লাহ আল্লাহ আপনার কাছে তো নুকাবার কিছু নাই। ভাঙরের মানুষ কাশীপুরের মানুষ বড় যেন অপরাধী, এরা যেন বড় অপরাধী। এদের উপরে কত দিক দিয়ে জুলুম করা হয়, কত দিক দিয়ে প্ল্যান তৈরি করা হয়, শুধু টার্গেট এদেরকে শেষ করার। কারণ কি? এরা আপনার নবীর বংশের একটা আওলাদকে সাপোর্ট করেছে, তাই আল্লাহ অপরাধ এদের এটা। আল্লাহ এদেরকে আপনার হাতে সুপে রাখছি, এদেরকে আপনার হাতে রেখে যাচ্ছি। আমি আপনার দিনের একজন খাদেম হিসাবে ভিক্ষা চাইছি। আল্লাহ যারা এদেরকে মিটাতে চাইছে খোদা তুমি তাদেরকে মিটিয়ে দাও, খোদা তুমি তাদেরকে মিটিয়ে দাও, আল্লাহ তুমি তাদেরকে মিটিয়ে দাও। যেভাবে মিটাতে চেয়েছিল আজকে একটা একটা করে নিজেদের মধ্যে লাগিয়ে দিও, তুমি মিটাচ্ছ, সব তোমার কৌশল আল্লাহ। তাই জালিম যত বড়ই হোক তোমার হিকমতের কাছে কেউ নয়। আল্লাহ তুমি সমস্ত জালিমকে তুমি মিটিয়ে দাও। আল্লাহ বিশেষ করে এই ভাঙরের মানুষের জমিকে লিবার টার্গেট বহুত দিনের, তখন ছোট ছিলাম তখনও শুনেছিলাম ভাঙরের জমি আল্লাহ একোয়ার করা হবে। নতুন করে শুনলাম ভাঙরে নাকি এয়ারপোর্ট হবে জমি নেবে। আল্লাহ মূলত এই মুসলমানের একতাটাকে জমি নিয়ে টুকরো টুকরো করে দিবার প্ল্যান করছে। হে আল্লাহ এই চাষযোগ্য জমিকে নিয়ে মুসলমানদের রুজি রুটিতে আঘাত দিবার একটা প্ল্যান তৈরি করছে। ভাঙরের মানুষ তাদেরকে আজকে ধ্বংস করে দিবার একটা প্ল্যান চলছে। খোদা আমি আপনার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ এদেরকে যেভাবে আপনি হিফাজত করেছেন আগামী দিনও আপনি হিফাজত করবেন। আল্লাহ আল্লাহ আপনি আগামী দিন হিফাজত করবেন। কোন জালিম তার ঘৃণা চক্রান্ত ভাঙরবাসীর উপরে যেই করুক
আল্লাহ তাকে আপনি ধ্বংস করে দেবেন, আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন। এই ভাঙর কাশীপুরের মানুষকে আপনি হেফাজত করবেন, বিশ্বের মোমেন মুসলমানকে হেফাজত করবেন। নামাজের জন্য দোয়া ছোট করছে, আল্লাহ আপনি আমার ছোট ভাই নওশাদকে কামিয়াবি দেবেন। 21শে জানুয়ারি তার প্রোগ্রামকে কামিয়াবি করবেন। লক্ষ লক্ষ মানুষ যেন তার প্রোগ্রামে যায় মালিক। যারা যাবে তাদেরকে সুস্থ হবে নিয়ে যাবেন, সুস্থ হবে নিয়ে আসবেন। আল্লাহ তুমি তাকে কামিয়াবি করো। আল্লাহ হাজারো মুসলমান নেতা আছে, কেউ তোমার মসজিদ মাদ্রাসার জন্য বিধানসভায় কথা বলেনি, আমার ভাইটা কথা বলেছে। মালিক তুমি একদিন ওকে অনেক বড় ক্ষমতার আসনে বসিয়ে দিও, যেখান থেকে স্বাধীনভাবে গরিব দিন দুঃখীদের সমস্ত খরচ করে ওই ফান্ড যেন সে কবজা করতে পারে, সেই পদে তাকে বসার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে এ ভিক্ষা আপনার কাছে রাখলাম। তার সঙ্গী সাথী যারা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দল করছে তাদেরকেও কামিয়াবি করো। তারা যেন লোভ লালসায় পোষে দুর্নীতির সঙ্গে যেন জড়িয়ে না যায়। আর যারা গাদ্দারি করেছে আল্লাহ এই গাদ্দারদের বিচারও আপনি করবেন আল্লাহ। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা বলবো ভাই, ভাঙরের মানুষ আপনাদের ঘরে বিচ্ছিন্ন করার জন্য জমি লিবার বিরাট ষড়যন্ত্র চলছে। এতদিন এয়ারপোর্টের নামে জমি কবে লিয়া হয়ে যেত, কিন্তু আপনারা বুদ্ধিমানের কাজ করেছেন তাই এখনো টিকে আছেন। আশা করছি বুঝতে পারছেন। জন্য আমাদেরকে কথা বলা দরকার আছে না না? এই মেরাজের রাত্রির আল্লাহ নবী যখন আমার আল্লাহ পাকের কাছে দিদারে গেলেন, আল্লাহ পাক বলতে লাগলেন হাবিব কি চাই আপনার বলুন, শোনেন মন দিয়ে কি চাই। আমার রাসূলুল্লাহ বললেন আল্লাহ আমার উম্মত উম্মতিদের নাজাত চাই। আবার বললেন কি চাই, উম্মত উম্মতিদের নাজাত চাই। একবার নয় দুবার নয়, মন দিয়ে শোনে ৭০,০০০ বার আল্লাহ জিজ্ঞাসা করেছে হাবিব কি চাই। ৭০,০০০ বারই আমার নবী বলেছে আল্লাহ আমার উম্মত উম্মতির নাজাত চাই। আরো জোরে বলুন সুবহান। এত কেউ ভালোবাসে আমাদেরকে? ৭০,০০০ বার আল্লাহ জিজ্ঞেস করেছে নবী কি চায়, আর নবী কি বলেছে? আমার উম্মতের নাজাত চাই। নামাজের দিকে চেয়ে তার কথা বলতে পারছি না, সংক্ষেপ করছে, একটু সালাম দি। ইয়া নবী বাপজান আমার, আপনাদের বিজয়গঞ্জ বাজারে দিন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা করেছিলাম, জানেন তো নাকি? গিয়েছিলেন তো? আগামী দিন যদি আবার ডাকা হয় 6 লাইনেও ডাকতে পারি, খবর পেলেন যাবেন না যাবেন না? অনেকে বলছে ভাঙরের ওই যে কলেজ মাঠের ওইদিকে যেটা ইফতার মাহফিল করেছিলাম না, ওই আশপাশে ঘটপুকুরের আশপাশে অনেকে বলছে একটা ডাক দেন করতে। যদি খবর পান ওইদিকেও যদি ডাকি একটু যাবেন তো নাকি? হাত তুলে বলছে। কি গো জোর করছি নাকি? আপনাদেরকে জোর করছি না? হাত না তুললে ভয় আছে যে হুজুর দেখে নিচ্ছে কালকে আমার ছবি থানায় পেটিয়ে দেবে, এসে পুলিশ তুললি যাবে, এরম মনে হচ্ছে? আমাদেরকে কি জালিমদের দিকে মনে হচ্ছে? না, ভালোবাসাই বুঝাচ্ছি, আপন মনে করে বুঝাচ্ছি। আমার কথা নিতেও পারেন নাও নিতে পারেন, কোনো জোর জবরদস্তি নাই। কথা শুনছেন তো? কিন্তু বলার অধিকার আছে না নাই? কেউ যদি ইসলামের দুশ্মনের পক্ষে প্রচার করতে পারে, তাহলে আমি ইসলামের পক্ষে প্রচার করতে পারবো না? কি গো বাংলার মুসলমান বা ঘটপুকুর ভাঙরের মুসলমান এতটাই কি আমরা খারাপ হয়ে গেলাম? খুব ভালো করে শোনেন, আগামী দিন অবশ্যই ডাকবো, কিন্তু আমার জলসা তো সব 1 বছর 1.5 বছর আগে থেকে হয়ে থাকে, সময় একদম পাচ্ছি না। কথা বুঝে আসছে? এরপরও চেষ্টা করছি জলসাগুলোকে একটু এদিক ওদিক করে টাইম বার করে প্রচার করব। আর আলহামদুলিল্লাহ আমি যেখানে জলসায় যাই এটা আমার নবীর গোলামির ফল, আল্লাহর দান।
ছোটখাটো একটা সমাবেশ হয়ে যায়, তাই তো নাকি? বলুন ইনশাআল্লাহ। সেখানেও আমি প্রচার করি না? এই তো এখানে যেমন করলাম, আপনাদের কি অসুবিধা হলো? এ মেম্বার ইসলামের, তো তাহলে এখান থেকে ইসলামের পক্ষে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে কথা হবে, ঠিক না বেঠিক? এতে কার কি কষ্ট হচ্ছে আমাদের দেখার দরকার নেই। কিন্তু এর পরও ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আমি একটা সংগঠন চালাই। ওই সংগঠন থেকে, ইসলামিক সংগঠন, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, ও থেকে ডাকা হয়। আগামী দিন ডাকবো, খবর পেলে একটু যেতে হবে, ঠিক না বেঠিক? তবে এখন নয়, কেন আমার ভাই নওশাদ ডেকেছে কলকাতায়, আপনারা জানেন তো। কবে জানো? হ্যাঁ, 21শে জানুয়ারি। আজকে কতই জানো? 19শে জানুয়ারি। তা আপনারা সব যাচ্ছেন নাকি? আপনারা গেলে তো আবার শুনেছিলাম 1 বছর নাকি সব মারধর করেছিল আপনাদের, কোথা মেরেছিল জানা শুনেছিলাম। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ভালোবাসা যার যাকে লাগবে ওটা আলাদা বিষয়। যার যাকে পছন্দ হচ্ছে তার সঙ্গে দুনিয়াদারিতে চলতে গেলে দল করবে, মিশবে, উঠবে, বসবে, ঠিক না বেঠিক গো? যে যার জায়গায় যাবে। কিন্তু কেউ যদি কারো ভালোবাসায় আঘাত দেয়, অবশ্যই সে জালিম, এটা কখনো উচিত নয়। কথা বুঝা যাচ্ছে? কিন্তু আপনি কাউকে ভালোবাসেন, ব্যবসা করেন তার সাথে, আপনি কাউকে ভালোবাসেন, দল করেন তার সাথে, কিন্তু যদি কোনোদিন আপনার দল বা আপনার ভালোবাসা ইসলামের বিরুদ্ধে বা নবীর বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, আর তাকে সাপোর্ট বা তার ডাকে সাড়া দেওয়া যাবে বা তাকে নিয়ে চলা যাবে না, তার সাথে ব্যবসা করা যাবে না, এটা মাথায় রাখবেন। তো যাক, আল্লাহ চাইলে নওশাদের প্রোগ্রামটা হয়ে যাক। কেন, আমার ছোট ভাই, আল্লাহ ওকেও কামিয়াবি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, বড় ভাই হিসেবে চাইবো না? তবে হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা বলতে আমাকে হবে, আমার ভাইও যদি কোনোদিন ইসলামের বিরুদ্ধে, কোরআন দ্বীনের বিরুদ্ধে যায়, আমি কিন্তু ওকেও ছাড়বো না। কথা শুনছেন না শোনেন নে? আপনাদের কি মত? কেন, ভাই ভাইয়ের জায়গায় ঠিক আছে, আল্লাহ কারে ওকে ভালোবাসি, ওকে আমি সাপোর্টও করি, ওকে পিয়ার করি, ওকে সহযোগিতা করি, সর্বদিক তোর পাশে দাঁড়িয়েছি আমি। এটা বড় ভাই হিসেবে কর্তব্য আছে না নাই? আমি এটা কর্তব্য পালন করছি। আর আমিও মনে করি আমাদের দরকার আছে। যদি বলেন কেন, এই যে চেয়ারটা দেখছেন না, 3টে পা, 4টে পা, তাই তো নাকি? আজকের দিনে ভেবে দেখুন, যদি 3টে পা রাজ্য সরকারের থাকতো আর একটা পা যদি আমাদের থাকতো, রাজ্য সরকার ওই চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে প্ল্যান করতে পারতো? কিন্তু আজকে 4টেই ওনার হাতে আছে, তাই যা খুশি করছে, ঠিক না বেঠিক? কিন্তু মুনাফেক মুসলমানগুলো দেখবেন শাসকের দালালি করে না? সবচেয়ে বড় দুঃখ লাগে ওই সকল মুনাফেক গুলোকে দেখে, যেসব বক্তাগুলো বলে আমরা রাজনীতি করি না, অথচ প্রোগ্রাম করলেই নেতাদের নিয়ে আসবে। আমরা রাজনীতি করি না, অথচ রাজনীতির প্রোগ্রামে গিয়ে হাজির হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? এই কিরকম মুনাফেকি? এই মুনাফেক গুলোর জন্য আজকে বড় ক্ষতি হয়েছে। আজকে যদি আমরা সবাই একটা কথা বলতাম যে রাজ্যে যে আছে তার কাছে 3টে থাকবে, একটা আমাদের কাছে থাকবে, তাহলে ওই পায়াতে বসে আমাদের ক্ষতি করতে পারতো? কেন, ক্ষতি করতে গেলেই ভাবতো আমার পা একটা আছে, কেড়ে নেবে। আমি কি বুঝাচ্ছি শুনছেন? কমের স্বার্থে কথা কি খারাপ লাগছে নাকি আপনাদের? খুব ভালো করে শোনে। আর এটাও চাইছে আপনারা যা একটা বাতি জ্বালিয়েছেন, এটাকে কি করে নিবানো যাবে, উঠে পড়ে লেগেছে। আরো অন্য জায়গায় প্রকাশ্য যারা মুসলমানদের ক্ষতি করবে বলছে, তাদের নিয়ে এদের মাথায় চিন্তা নেই, যত চিন্তা। আর দেখুন সব জায়গায় দেখুন গালি দিচ্ছে কারা? এক শ্রেণীর মুনাফেক মুসলমানরা। দেখুন, খেয়াল করুন। আর এদের যদি আপনি গোপন রহস্য খোঁজলেন, আপনি আরো অনেক উত্তর পাবেন। আমি বেশি ডিপে যাচ্ছি না, কেন কখনো যদি প্রোগ্রামে আসি সেখানে ডিপ ভাবে আলোচনা করব, এখান থেকে নয়। এখানে ইসলামের স্বার্থে এতটুকু বললাম, একটু বুঝে হুঁশ করে কাজ করো। দুশ্মনের হাতে সব তুলে দিওনি, তাহলে দুশ্মন তোমার দিয়া অস্ত্র দিয়ে তোমার কল্লা কেটে দেবে। নিজের হাতে কিছু রাখো, বাকি দিতে হয় দাও। যে ভাই এলে 4 ভাগের মধ্যে 3 ভাগ তুই লিবি, লিগে যা, 1 ভাগ আমার হাতে থাকবে। তুই যদি পাকামো করিস
তাহলে আমি আমার ভাগলে সরে যাব। অমনি দুম করে মুখ থুবড়ে পড়বে। তাহলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। আচ্ছা, কেন্দ্র সরকার শুধু একাকী ওয়াকফের বিরুদ্ধে না রাজ্য সরকারের বিরুদ্ধে? একটু বলবেন না? কিন্তু কলকাতায় তো রাজ্য সরকারের লোকেরা দেখছিলাম সব মিটিং টিটিং করছিল, অনেক মোল্লা মৌলী সাহেব করছে, তাদের সঙ্গে রাজ্য সরকারের লোক রয়েছে, ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও। মানে চোর ভিড়ের মধ্যে ঢুকে যে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। এই তো আপনাদের পাশে শুয়ে আছেন, এই যে পাশে হাড়ুয়ায় আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহে, ওনার 900 বিঘে জায়গা। কত বিঘে? আর আজকে কত আছে জানেন? রাজ্য সরকারের দয়াতে কত আছে জানেন? মাত্র 92 শতক, মানে 3 বিঘেও নয়, 897 বিঘে সম্পত্তি। তাহলে ইসলামের দুশ্মন কেন্দ্র সরকারও যেমন, রাজ্য সরকারও তেমন দুশ্মনী করছে না, করে না? জোরে বলুন। কিন্তু আমাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে কি কেন্দ্র সরকার এলে মুসলমানদের মেরে ফেলবে। কেন বলছে এটা? যাতে করে আমরা, এত জুলুম হচ্ছে তারপরেও সবাই তার সাথে থাকি। কিন্তু আমি আপনাদের বলি, আপনারা কেন্দ্র সরকারকে ভয় করেন না আল্লাহকে? আপনারা রাজ্য সরকারের উপর ভরসা করেন না আল্লাহকে? জোরে বলুন। আল্লাহকে। বাঁচাবার মালিক, মারার মালিক। অন্যায় যে করবে তার বিরুদ্ধে কথা বলবেন। কথা ঠিক না বেঠিক? বাপ পানি যেন খাওয়াবে না, পানি খাওয়াবে না, ঘাড়ে মুখে একটু পানি দাও। অনেক জায়গায় এরকম মাথা ঘুরে পড়ে যায়, দুর্বল শরীর কি করবে, যা খাচ্ছে সবই তো ভেজাল। ঘাবড়াবার কিছু নেই, মাথায় একটু পানি দাও, ঘাড়ে একটু পানি দাও, আর একটু ফাঁকা করে দাও, তাহলে সমস্যা মিটে যাবে। শুনছেন তো নাকি? তাহলে আমাদের মাথায় রাখতে হবে, আমরা যার যার পছন্দ তার সঙ্গে দল করব। ঠিক না বেঠিক? আপনি আপনার দলকে পছন্দ করেন, নিয়ে থাকবে যান। আপনি অন্য কে কাকে পছন্দ করেন, নিয়ে থাকবে যান। আপনি আরো কাকে নিয়ে পছন্দ করেন, থাকবে যান। আমারও একটা পছন্দ আছে, আমি নওশাদকে সাথে ভালোবাসি, আমার ভাই, আমি ওর সাথে আছি। কথা ক্লিয়ার? কিন্তু সে নওশাদ হোক আর বাকি যার দলই হোক, ইসলামের বিরুদ্ধে কেউ যদি লাগে, ওই দলকে দিবস দিয়ে আমরা সরে আসবো না, আসবো না? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, চলে আসবো না, আসবো না? হাত লম্বা করে তোলে, জোরে বলে। হ্যাঁ, এটা আকীদা রাখবেন, এটা আকীদা রাখবেন। আমি আমার কথাও বলছি, আমার ভাইয়ের যদি কোনোদিন কর্মকাণ্ডে কাজে দেখি ইসলাম বিরোধী হচ্ছে, তখন আর ভাই নয়। হ্যাঁ, দুনিয়ায় চলতে গেলে একে অপরকে পছন্দ হয়, সাথ দেয়, কিন্তু ইসলামের উপরে কেউ নয়। ঠিক না বেঠিক? এটা আমার ধর্ম। যেমন আমার হিন্দু ভাইয়েরা তাদের কাছে হিন্দু ধর্ম না আরো কি ধর্ম বলে, সনাতন ধর্ম তারা বলে, তাদের কাছে তাদেরটা। আদিবাসী ভাইদের কি ধর্ম আছে, সারনা নাকি আরো কি বলে, যা কত জানি না ভাই, সে বিষয়ে আলোচনা করতে চাইছে না। তার ধর্ম তার কাছে, খ্রিস্টান ভাইদের খ্রিস্টান ধর্ম, শিখ ভাইদের শিখ ধর্ম, যার যেটা ধর্ম তার কাছে থাকবে, যাক, আমার দেখার দরকার নেই। কিন্তু প্রত্যেকেই তার ধর্মকে কিন্তু সবকিছুর আগে প্রাধান্য দেয়। আমরা ইসলামের অনুসারী এতটাই খারাপ হয়ে যাব যে আমাদের ধর্মকে যে মিটাতে চাইবে, কোরআনকে যে মিটাতে চাইবে, মাদ্রাসাকে যে মিটাতে চাইবে, তার পক্ষে আমরা দাঁড়াবো? যদি এর পরে কেউ দাঁড়ায়, তাকে আরবি ভাষাতে কি বলে? জোরে বলুন, মুনাফেক। এটা মাথায় রাখবেন। আগামী দিন কত মুনাফেক চিনতে পারবেন দেখবেন এই অঙ্কতে। আসুন একটু সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। সময় নেই ভাই, বসুন, এক্ষুনি দোয়া করবো। শক করে বসেন, টক করে বসেন, টক করে বসেন। আমার আম্মা বোনেরা দূরে শুনছেন, মা আমার, বোন আমার, যদি আমার মা হন আপনাকে বলছি, আমার বোন যদি হন আপনাকে বলছি, যদি আপনি আমার না হন আপনার বিষয়ে আমার কথা নয়। খবরদার 1000, 1500, 2000, 5000 ভিক্ষায় ইসলামের দুশ্মনকে ক্ষমতায় এনে তাকে বাহবা দিয়ে ইসলামের ক্ষতি করবেন না। এমন কঠিন জটিল বিপদে পড়বেন, উদ্ধার হতে পারবেন না। দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। যতদিন ইসলামের বিরোধী করেন, তার সাথে ছিলেন, উঠে বসেছিলেন, আলাদা কথা।
ইসলামের বিরুদ্ধে যে করবে সে যত দরদি হোক তার সাথে সম্পর্ক রাখা যাবে না। সকলে একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন, একবার সূরা ফাতিহা শরীফ এক্ষুনি দোয়া করব। তার আগে সংক্ষেপে একটা ছোট্ট কথা, ছেলেদেরকে একটু পাঠাচ্ছি, যার যা খুশি চাদর দিচ্ছে টুক দিয়ে দেন, যার যা খুশি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ধরেন এই মাহফিলের জন্য 5টা 3 পর্যন্ত আসরের ওয়াক্ত আছে আর 4 মিনিট সময় আছে। দোয়া তো আখেরি রাত্রি হবে রে বাবা, আমি ছোট করে একটু দোয়া করব, কিন্তু যার যা খুশি একটু দিয়ে দেন, যার যা খুশি একটু দেন, দেন জলদি করে দেন। একটু বেশি করে ছেলে পাঠাও না, একটু বেশি করে ছেলে পাঠান। আমি এখন বিদায় লব। শেষ একটা কথা একদম দিল থেকে বলবেন, সাক্ষী দেবেন। শুনছেন আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে আপনারা কেউ নারাজ, কষ্ট, দুঃখ পেলেন? একদম দিল থেকে বলছেন তো? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন, হাত তুলে বলছেন, হাত লম্বা করে তোলেন। আলহামদুলিল্লাহ। এখন আরেকটা শেষ কথা, সত্যি বলছেন তো ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আমি লড়াই করব, আপনারা আমার সাথ দেবেন তো? হাত তুলে বলছেন। এই লড়াই যুদ্ধ হতে পারে, এই লড়াই হতে হতে একদিন যুদ্ধের রূপ নিতে পারে। রাজি আছেন? হাত লম্বা করে তুলেছেন। আয় আল্লাহ, জানি না কত দূর আমাদের যেতে হবে, হাত তুলে রাখবেন। আয় আল্লাহ, জানি না কত দূর আমাদেরকে লড়াই করতে হবে। হতে পারে আপনার পথে এসে জালিম ধ্বংস হয়ে যাবে, বিজয় আপনি আমাদেরকে দিয়ে দিতে পারেন, ক্ষমতা আছে আপনার। তবে এই হাত আমরা যারা তুলেছি, আল্লাহ আপনি আমাদেরকে ডানাতে আমলনামা দিয়ে জান্নাত দান করবেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কোন সাধারণ লোকের বিরুদ্ধে লড়াই করব বলেছি? কোন অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে বলেছি? কোন রকম কাউকে ঘৃণা দেখিয়েছি? কিন্তু যারা আমাদের ধর্মের বিরুদ্ধে লাগবে তাদেরকে আমরা ছাড়বো, বাস। এটা মাথায় রাখবেন। আসেন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া হবে, এখানে নামাজ হবে। শুনছেন? আর 5টা 3 পর্যন্ত ওয়াক্ত আছে, এখন আধ ঘন্টা ওয়াক্ত আছে। আমার এই ভাই কি বলছে আমি বুঝতে পারছি না, উনি অসুস্থ। বলেন এগিয়ে যাবে। আপনার বাড়ি কোথায়? পা তুলছেন কেন? নবীন মেম্বার পাড়া, কি হয়েছে? হ্যাঁ, ওটা কি আমি এরম জলসাই বলতে পারি? জলসা কি আর সব জায়গায় এরম করলে হয়? এই দেখা দেখি আরো কিছু শুরু হয়ে যাবে। এখন তো অনেক জলসায় গরু ছাগলও তুলে ফেলছে, কথা বুঝছেন? এটা সুযোগ পেয়ে যাবে সব। তা আমি বাপ, আমার গরিবানা, আপনাকে আমি সাহায্য করছি। ধরে বাকি যদি কারো মন যায়, দোয়া শেষে গরিব অসহায় মানুষ একটু সাথ দেবেন। আল্লাহ দিলে অভাব দেবে না। উনি বিমারে আছে, কি সমস্যা আমি জানি না, অত ডিটেলস আমার জানার প্রয়োজন নেই। দোয়া করি আল্লাহ ওনাকে শেফা দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আমি গরিবানা, যতটুকু পেরেছি সাহায্য করেছি। কিন্তু দুঃখের বিষয়, এই সাহায্য, এই সমস্যা, এরকম গরিব মানুষ ভরে গেছে। এগুলো দেখবে কারা? কথা বুঝে আসছে? অনেকে এগুলোকে ইগনোর করে চলে যাচ্ছে। তো যাক, আসেন আসেন আল্লাহর দরবারে ছোট করে একটু ভিক্ষা করে নামাজ পড়াবেন। কে এখানে কে নামাজ পড়াবেন? একজন কেউ বলুন, আগে চলে যেতে হবে। কি নাম বলেন ভাই? জানেন? শাইখুল হাফেজ সাহেব, আমাদের শাইখুল হাফেজ সাহেব ভাই, তিনি এখানে নামাজ পড়াবেন। কাবা কোন দিকে? ওদিকে। ইমাম সাহেব আগে চলে যাবেন, দুয়ার পর আপনারা সকলে কাতার দিয়ে দেবেন। আর 5 মিনিট সময় দেওয়া উচিত উজুর জন্য। হ্যাঁ, আমি ভাই উজু আছে, আমি মেম্বারে পড়ে নেব, কেন আমাকে যেতে হবে, বেরিয়ে যাব। আপনারা 5 মিনিট পর নামাজ হবে, উজু করবেন, নামাজ পড়বেন, আবার জলসা শুরু হবে। আমার ভাই কখন উঠবে? সাফরি ভাই 8টা 10টা আছে, 9:30 থেকে ভাইয়ের টাইম আছে। আপনারা সকলে হাজিরি দেবেন। আর আমার আবুল বাসার ভাই 8টা থেকে, তার আগে সব আমার ভাই। কিন্তু আল্লাহ রসুলের জন্য
আল্লাহ রসুলের পক্ষে জেনেই ও মায়ের পেটের নওশাদকেও চিনি না, ঠিক না বেঠিক? এইটা আকীদা করবেন। আমার ভাই আজকে কলকাতায় ডেকেছে, ভালো লাগলো। ওর ব্যানারে দেখছি ওয়াকফ লিও আন্দোলন আছে, মাদ্রাসা শিক্ষালে আন্দোলন আছে। এত সব তো মিটিং হচ্ছে, কই সেকুলার পার্টি, সেকুলার নেতারা কই? আন্দোলন করনি কেন? মাদ্রাসা ধসে যাচ্ছে, কি বুঝছেন না, বোঝেন না? শুধু মুখে বলছে সেকুলার, আর এইদিকে দীঘাতে বিরাট কিছু তৈরি হচ্ছে। ওখানে তো আমাদের মাদ্রাসা দরকার আছে না নাই? মসজিদ হলে নাই ফতোয়া দেবেন, তো মাদ্রাসা করে দেন, ওই এলাকা সব ছেলেরা পড়বে, কি তার বেলায় নয়। আচ্ছা না করেন, না করগে যান, আমার কোরআনের পিছনে লাগবেন না। আপনি রাজনীতি করছেন, করগে যান। কোরআনের পিছনে লাগলে বলবো, তোমার যদি তৈরি করা 20-10টা মুনাফেক হারামখোর মুসলমান গুন্ডা পুষে রাখো, তাও আমাকে রুখতে পারোনি, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কেন? আমার আল্লাহর উপরে আমাদের ঈমান এত অটুট, আরো ঈমান মজবুত হয়ে গেছে, ঠিক না বেঠিক? এই যা দেখছি, বুঝছেন না, বোঝেন না? বলছে 160 স্পিডে আবার ঝড় এসেছে আগুন নিয়ে। ওটা তো ছিল আলাদা, নতুন করে আবার গতকাল থেকে উঠছে।